সরাসরি আমি মোহাম্মদ রেজা লাইভে যুক্ত আছি। বর্তমানে গত 17 তারিখে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় একটা ছেলেকে আটক করা হয়। কেউ বলছে 12 বছর, কেউ বলছে 13 বছর, কেউ বলছে আবার 15 বছর। ইমরান নামে একটা ছেলেকে আটক করা হয়। যে ছেলেটা হয়তো কত বছর এটা সঠিক এখন পর্যন্ত কেউ বলতে পারে না কে। তবে এই বিষয় নিয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AKM ফজলুল হকের সাথে সরাসরি আমি সংযুক্ত আছি। দেখি উনি কি বলে। জি ভাই, আপনি গত 17 তারিখে মনে হয় সন্ধ্যার দিকে আপনি একটা ছেলেকে আটক করছিলেন ইমরান নামে। কেউ বলছে 12 বছর, কেউ বলছে 15 বছর, কেউ বলছে 13 বছর। এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে। গত 17 তারিখ আমাদের ডালোয়া ইউনিয়ন আছে সিলভার উটকুটি রাস্তার, ওখানে একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডের রায় প্রদান করে উক্ত রায়ের প্রতিবাদ নির্দিষ্ট সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের যাতে বিদ্বেষ সৃষ্টি হয়, সরকারের বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারপরে জনমনে ঘৃণার সৃষ্টি হয়, এরূপ কার্যকলাপ করতেছে। এই সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ ওখানে যায়, যাওয়ার সাথে সাথে এরা কিন্তু সত্যভঙ্গ বিভিন্ন দিকে চলে যায়। ওখান থেকে আমাদের কিছু যে মশাল মিছিল করছে, ওই মশাল মিছিলে কিছু লাঠি, তারপর চামড়ার ক্যাপ ছিল, মাস্ক ছিল এবং কিছু পোড়া জিনিস যেগুলো দিয়ে আগুন ধরা ছিল, এগুলো আমরা সিজ করি। এবং ওখান থেকে আমাদের একটা ছেলে যেখানে আছে সিফাত নামের একটা ছেলে আছে, ওই সিফাতকে পুলিশ আটক করে। আটক করার পরে ওই সিফাতের তথ্য মতে তাকে জিজ্ঞাসাবাদের সঙ্গে বেশ কিছু নাম উল্লেখ করে যারা গণনা মিছিলে অংশগ্রহণ করছিল। এর মধ্যে ওখান থেকে 4 জনকে আমরা গ্রেপ্তার করি। এই গ্রেপ্তারের মধ্যে একটা রাকিব নামের একটা লোক ছিল, যে সিএনজি ড্রাইভার, সে সিএনজি করে এদেরকে নিয়ে আসছে, আবার এদেরকে নিয়ে গেছে। রাকিবের তথ্য মতে ইমরান নামটা আসে এবং রাকিবকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, সে ইমরানের কথা বলে এবং তার সিএনজি করে ইমরান গেছে, তার সাথে শান্ত এবং বেলা এই ছেলেগুলো তাদের সাথে গেছে এই সিএনজি করে। পরে রাকিবের দেখানো মতে তার বাড়ি থেকে ইয়াসিনের বাড়ি থেকে আমরা ইয়াসিনকে হেফাজতে নিই এবং ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে সে নিজে স্বীকার করে যে সে মিছিলে অংশগ্রহণ করছিল এবং তার সাথে শান্ত, বেলাল এরাও ছিল এবং একই সিএনজিতে। পরবর্তীতে আমরা ইয়াসিনের তথ্য মতে এবং ইয়াসিন সে নিজে আমাদের সাথে গিয়ে ইমরান সে নিজে ইয়াসিনের বাড়িতে গিয়ে ইয়াসিনকে দেখাই দিচ্ছে এবং ইয়াসিনকে আমরা হেফাজতে নিই। ইয়াসিনকেও জিজ্ঞাসাবাদে সেও বলছে ইমরান, ইয়াসিন, শান্ত, বেলাল এই রাকিবের সিএনজি করে তারা মিছিল করছে, সরকার বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছে। তো সেই প্রেক্ষিতে তাদেরকে আমরা আমরা নিয়ে আসি। এখন আপনি এখানে বলছেন যে 4 জনের নাম আসছে, কয়জনটা আটক করছেন আপনি? আমরা এই ঘটনায় 6 জনকে আটক করি। এখন যারা সরাসরি অংশগ্রহণ করতে এবং সবাই স্বীকার করছে তারা ওই নিষিদ্ধ সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে বিভিন্ন অর্থায়ন করে, তারপরে তাদেরকে উৎসাহিত করছে, বিপদগামী করতেছে, তাদের ইন্ধনে তারা এই মিছিলে সরাসরি অংশগ্রহণ করছে। এই যে ইমরানকে নিয়ে এত তোলপাড়, এই ইমরানের বিরুদ্ধে আপনারা কি মামলা করছেন বর্তমানে? তারা যে সরকারের বিরুদ্ধে যে কার্যকলাপ করছে সেই কার্যকলাপ প্রেক্ষিতে আমরা একটা সন্ত্রাসবিরোধী আইনের মামলা করছি, যেখানে 25 জনের জাহান্নামী, অজ্ঞাতনামা 50-60 জন ছিল। জি ভাই, আমরা যতটুকু জানি যে 18 বছরের নিচে অপ্রাপ্ত বয়স হলে তাকে তো কিশোর কারাগারে রাখতে হয়। এখন এই ছেলে বর্তমানে কোন কারাগারে আছে? সে 18 বছর নিচে কোনো অপরাধ করলে তো অবশ্যই অপরাধ তো অপরাধই, তাকে আইনের আওতায় আনা যায়। অপরাধ করে আইনের আওতায় আনা যাবে এরকম কোনো আমার জানার মতো কোনো আইন নাই। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আসবে। সে প্রেক্ষিতে সে 15 বছর 6 মাস তার বয়স। কেউ দেখায় 12 বছর, কেউ 13 বছর, কেউ 14 বছর, কিন্তু অরিজিনাল তাদের যে পত্রটা আছে স্কুলের পত্রের যে 15 বছর 6 মাস 16 বছর রানিং, সেই হিসেবে আমরা তাকে শিশু আদালতে প্রেরণ করছি এবং যথাযথ শিশু আইন মেনে চলে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। আরেকটা বিষয়, বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়াতে আমি দেখতে পারলাম যে এটা নিয়ে অপপ্রচার বা বিভিন্ন কথা হচ্ছে, যেটা ষড়যন্ত্রমূলক ভাবে এটা মামলাটা দেওয়া হয়েছে বা ষড়যন্ত্রমূলক ভাবে এটা আটক করা হয়। এই বিষয়কে আপনি কতটুকু? এটা কোনো ষড়যন্ত্রমূলক না এবং তারা নিজেরাই স্বীকার করছে, প্রত্যক্ষভাবে তারা জড়িত আছে এবং পরোক্ষভাবে বিভিন্ন ভাবে এটা সরকারকে কিংবা আমাদের পুলিশের মনোবলকে নষ্ট করার জন্য এই কাজগুলো করতেছে একটা নিষিদ্ধ সংগঠনে যারা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের। আপনারা বিভিন্ন ফেসবুকে যদি দেখেন তাদের গুলো ভাইরাল করতেছে মিথ্যা তথ্য দিয়ে।
মানে আমাদের পুলিশের মনোবল আমরা যাতে যেভাবে আমাদের মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে আমরা যে কাজ করতেছি, আমাদের এটা যদি গতিরোধ করে, এটা দিয়ে আসলে সফল হবে না। কারণ আমরা আমরা পুলিশ যে অন্যায় করবে এবং যাদেরকে বিপদগামী করুক, যারাই সরকারের বিরুদ্ধে কার্যকলাপ করুক, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এই বিষয়টা নিয়ে কুমিল্লাতে বর্তমানে দেখা গেছে সমালোচনার ঝড় হচ্ছে, যার কারণে আপনাকে প্রশ্ন করা। ধন্যবাদ কুমিল্লা ক্রাইম বার্তার সাথে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যে বিষয়টি আমরা কথা বলছিলাম এতক্ষণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে লাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন। গত 17 তারিখে, এটা সবাই জানে, মোটামুটি সবাই জানে, গত 17 তারিখে 14 বা 15 বছরের একটা ছেলেকে, ইমরান নামে একটা ছেলেকে আটক করা হয়। তবে অফিসার ইনচার্জের সাথে কথা বলার পর উনি বলছে যে আওয়ামী লীগের দোসর বা উনি অনেক কার্যক্রমের সাথে জড়িত বা কিশোর গ্যাংয়ের। তো বিষয় হয়েছে, এই বিষয়টা নিয়ে বর্তমানে আমাদের কুমিল্লাতে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া অনেকেই এগুলো এই নিয়ে সমালোচনা বা নিউজ অনেকবারই হয়, বা ওনার বিরোধিতা বা কেউ আবার ওনার পক্ষে। তো যার কারণে এটা সরাসরি আমরা কুমিল্লা ক্রাইম বার্তা থেকে সরাসরি ওনার সাথে যুক্ত হয়েছিলাম, জাস্ট ক্লিয়ার করার জন্য যে আসলে এই বিষয়টা কি। আসলে এই বিষয়টা কি, বা বর্তমানে এই ছেলের বর্তমানে কি মামলা দেওয়া হয়েছে, এমনকি এই ছেলের এগেনস্টে কি মামলা করা হয়েছে ওনাদের পক্ষ থেকে, বা ওই ছেলে এখন বর্তমানে কোথায় আছে, জানিয়ে সরাসরি আমি উপস্থিত ছিলাম। ভালো থাকবেন।